মুখও মারবানা মারবান সেও নিজের ছেলে নিজের মেয়ে নিজের ভাই নিজের বোন নিজের বিবির শাসন করতে মানুষে মুখও মারে মারে না মুখও মারিও না কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে বন্দায় যখন মানুষের মুখও মারে আল্লাহর জাতই মানুষের উপরে নারাজ হয়ে যায় এর কারণে বেশিরভাগ বেঠিন ধরে মানুষের মুখও মারবে বলা না বেঠিন শিয়াল থাকলে দৌড় দিয়ে হরি যায় এই সময় খাবলা মারে বান্দ্র লাগান আসছে এর কারণে অনুরোধ করিয়া মুখও মারবান মারবান আল্লাহ হায়াত দেব আইজ মা বই নহলে তো দোয়া করবো আমার লাগে যে বললাম আইয়া বাবু আর তো আমার মুখর মাইর হরাইছে বলে না মুখর মাইর হরছে ভাই ও হাজর অভাব নাই একটা জিনিসের অভাব তার নাম হইল আমল তার নাম আমল এর কারণে ওয়াজ শুনলে কামাইতো না আমল করা লাগবো আমি অনুরোধ করবো আই আমরা এই মহফিল তনে সারায় বাড়ির যাইতাম এক দুইটা মাসলা লইয়া বাড়ির যাইতাম আল্লাহ আমল করার তৌফিক দান করতে হোক আল্লাহ আমি এই গ্রামও আজরাইল আসেননি এক দুইজন আইস মা বই নকলে কইছে আল্লাহ আইস বাবু আর তল বলি আল্লাহর আওয়াজের ছিলাই তোমার আজরাইল ঠান্ডা করো সামনে রোজা মাস কোন কিয়ামত গুজরাই তো ডরাইন বেঠিন তে রোজা মাস হইয়াল ভাই আইন অনুরোধ করি আর রোজা মাস মারিও না যত বউ ছাড়ইন মানুষে খালি রোজা মার এই বেআন্দাজে বউ তালাক দিতে দিতে হরিরে ছয় তালাক যাইতা এগুলি আন্দু হইতা না সঁচাই হরিরে তালাক আবার ওলা না ফরমানে জমিন আসই না এর কারণে বাইরে জোয়ান আইও আরো খাইছেন না আমি করব আমাদের কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল যখন মানুষ জমিন তলে মারা যায় তখন জমিন মানুষরে কলিমার তলকিন দিও লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা মারা যায় আল্লাহর বান্দার খানর দ্বার জুড়ে নাই আসছে নাই নরমালের সহিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ বাইরে জোয়ান মানুষের মরণের সময় আরেকটা জিনিস দিয়া সাহায্য করিও আল্লাহর বান্দা বান্দিরে মুখের মধ্যে জল দিও মানুষে পানি দেন নানি এই সময় মানুষের মরণের সময়ও পরিমাণ জল পিপাসায় ধরিলায় যদি সমস্ত আলগাপুর সমষ্টির জল আনিয়া দেও তাহলে জল পিপাসা নিবারণ হইত না এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না এই সময় যদি বান্দা পানি দাও না আল্লাহর বান্দায় মরণের সময় শয়তানের জল যদি খাইলায় তাহলে আশা নাই আল্লাহর বান্দার জমানে দিয়ে কলিমা নসিব হবে না এই সময় মানুষে কান্দে বাবা মারা যাবার সময় মানুষে কান্দই না খান্দিতাম না খান্দা তো যাইজ না গুনাহ মরতে সময় খান্দা না মরার বাদেও না সবর করতে হয় শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ তোমার বন্দারে জমিনও দিসলাই আজ তোমার মূর্ছা হয়েছে তোমার বন্দারে নিচকি আল্লাহ তোমার বন্দারে তুমি মৌলায় মাফ করে দাও মানুষে খান্দে এই সময় খান্দিবার সময় নাই কারণ মানুষের ইমান লুটিবার সময় শয়তান ইমান লুটিতে চায়
যদি বন্দার মৌতর সময় কলিমা নসিব হয়ে যায়, নবীজি ফরমায় দাখাল আল জান্নাহ, আল্লাহ তার জান্নাত জায়গা দিলেই বা। আর যদি কলিমাটা নসিব হয় না, তাহলে আশা নাই বন্দার জান্নাত যাওয়া সম্ভব হইতো না। বাইরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি করি, আর ঠান্ডা মাথায় খেয়াল করে, কারণ এই সময় মানুষের সন্তানের মনে হয় যে আমার বাবায় সারা জীবন মেঘালয় কয়লা কাটিলা, মিজোরামের জমিন খাম করে আমার খাওয়াইলা, আইজ আমার বাবা মারা যাইতা, বন্দার দুঃখ উঠে যায়। এই সময় তোমার দুঃখ উঠার সময় নাই, এই সময় তোমার বাবারে তুমি পানি দেও, বাবার খানোর দ্বারা বইয়া কলিমার তলকিন দিতে হয়। বাইরে জোয়ান মানুষ যখন মারা যায়, আল্লাহর বান্দা বান্দির জবান বন্ধ হয়ে যায়, মানুষের মারতে পারে না, মানুষের জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু বন্ধ হয় না। যখন সন্তানে বাবার মুখ পানি দিব, মার মুখ যাতে পানি দিব, আল্লাহর বান্দায় বাবার মুখ পায়ে যাইব, টল টলাইয়া জমিন চক্ষু জল ছাড়িব, বাবায় জাদুর ভাই চাইবা চকুর জল ছাড়িবা। বাবা আমি বাবায় জমিল না তোমারে খাওয়াইলাম, আইজ আমি বাবা মারা যাইয়া, আমি মারা যাওয়ার সময় জীবনের শেষ পানিটা তুমি আমারে খাওয়াইলা। মা বাবার সন্তানের লগেও পরিমাণ মায়া, সন্তানে বাবার দ্বারো পাইয়া, বাবার খানোর দ্বারো কলিমার তলকিন দিব, বাবায় জাদুর ভাই চাইবা, বাবায় কইবা ও জাদু বলি আমারে কলিমা দেরায় আল্লাহ তোমার বালা করুকুয়া, বাবারে জমিন তলে বিদায় লিয়ার আমি তোমাদের আল্লাহর হাওলা করিয়া বিদায় লি। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ খান তোমরা তিলাওয়াত করিও রে। ইয়া রাসূলুল্লাহ এই কম সময়ের মাঝে কোরআন শরীফের মাঝে 30টা সিফারা 114টা সূরা, ইয়া রাসূলুল্লাহ কোন সূরা পড়িলে মানুষের ফায়দা হয়ে যায়? রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ জমিনে যত জিনিস বানাইছে রে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে, এর কারণে বান্দা বান্দির মরণের সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা কইলাও? মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইল কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন, কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথা দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। আল্লাহর বান্দা দেখব রে আমার সাহায্যকারী কেউ নাই, আমার দ্বারা আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আছে, আল্লাহর বান্দার দিলে সূরা ইয়াসিন দিলর ভাই সাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুজুর্গণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইলেন, আয়া কোনো পারমিশন লাগেনি, কোনো পারমিশন লইল না, একমাত্র নবীগণ রূহ মুবারক নেওয়ার জন্য যখন অগ্রসর হইতাম আল্লাহর অর্ডার হইল আমার বিনা পারমিশনে কোনো নবীর জান তুমি কবজ করিও না। আপনি মারা যাওয়ার সময় ইয়া কইবানি আইয়ুক, আমার কইবানি যে সারা বরাহ তুমি ওয়াজ করছো আইয়ো, খামাইতো না। মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব যত বড় মানুষ হয়ে যাও না কেন, বাদশা হয়ে যাও, শিল্পপতি হয়ে যাও, তোমার এই জিকার করতে না, কারণ তোমার জীবন শেষ। ইজা যা আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব, জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। বাইরে জওয়ান
যদি ঘরের দরজা বন্ধ করিলাও, জানালা বন্ধ করিলাও, ঘরের মধ্যে অক্সিজেন ফিট করো, কিন্তু যখন তোমার মরণের সময় আইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ফরমাইল, বান্দারে তুমি যেন তখন খেল লোহার গম্বুজ বানাইয়া যদি গম্বুজের ভিতরে প্রবেশ করিলাও, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, অক্সিজেন ফিট করিয়া বইবাই। ও বান্দা, যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। মানুষের মরণের সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার সামনে আইব। আল্লাহর বান্দার সামনে আওয়ার পরে আল্লাহর বান্দায় জানাইব, ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি রাত 12:30টার সময় আমার বাউয়ার তল মলিয়ালা গ্রাম আমার ঘর আইলাই। তোমার জীবনে আমি আলগাপুর বাজারও দেখলাম না, তুমি খাইলাই চিবর সাঙ্গন দেখলাম না, আলগাপুর তেমাদার দেখলাম না, বুয়ালিফার দেখলাম না, টাউনও দেখলাম না। ও বন্দা, তোমার ফাসলামর জমিনও দেখলাম না। ও মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার তুমি কইলাও, তুমি খাইলাই, তোমার পরিচয়টা আমারে দেও। হযরতে আজরাইলে জানাইবা, ও বান্দা, আমি তোমার আলগাপুরের কোনো মানুষ নাই, চণ্ডীপুর বাগানের কোনো মানুষ নাই, এই জায়গার কোনো মানুষ নাই, বুয়ালিফারের মানুষ নাই, জানকি বাজারের কোনো মানুষ নাই রে। ও বান্দা, তুমি আমারে পরিচয় পাইছো না। আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। বন্দায় যেমলে শুনবো, যাই না আমার সামনে আইসনি রে, না রে নাই। এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তখন বন্দায় যেমলে শুনবো, আজরাইল আমার সামনে আইসো, আর বাঁচিবার উপায় নাই। বন্দায় আজরাইল দেখিয়া মুখটা দেওয়ালের ভাই বন্দায় ফিরে ওয়ালোর দিকে মুখ লিব। আজরাইল বন্দার সামনে যাইবা, বন্দায় মুখটা সরাইব। বাইরে মানুষ মারা যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল আমার আগে ৬০ জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে সংবাদ লইয়া আইল। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লয়, একজন ফেরেশতা আয়া কইবা, ও বান্দা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, তুমি জমিনও খানা খাইতাই, আল্লাহ তোমার রিজাকের জিম্মাদার আমারে বানাইছিলা। আইজ আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিমে দৌড়াইলাম, উত্তর তলে দক্ষিণ আমি দৌড়াইলাম রে বন্দা। ও বন্দা, তোমার খাওয়াইবার মতো একটা দানা আমি তামাম জমিনও পাইছি না। বন্দারে সবর করো, তোমার রিজেক আল্লাহ বন্ধ করে লাইছ, কিছু সময়ের ভিতরে জমিন তলে তুমি মারা যাইবা। আল্লাহর বন্দায় আফসোস করব। আরেকজন ফেরেশতা আইয়া কইবা, ও বন্দা, তুমি জমিনও পানি খাইতাই, আল্লাহ তোমার পানি খাওয়াইবার জন্য আমারে নিযুক্তি দিয়া দিছিলাম। ও বন্দারে, আমি পৃথিবীর মাঝে যত নদ নদী, সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর আছে, সারা সাগর আমি দৌড়াইলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন এক ফোঁটা পানি আমি পাইছিলাম। বন্দা সবর, তোমার পানি শেষ হয়ে গেছে। আল্লাহ কিছু সময়ের ভিতরে এই জমিন তলে আল্লাহ তোমারে তুলে লাইবা। ইতা খালি সুসংবাদ দেব হইব। আরেকজনে জানাইবা, বন্দা, তুমি যে জমিনও আটি তাই কদম দিতাই, এর জিম্মাদার আমার আল্লাহ বানাইছিলা। সারা পৃথিবী আমি ঘুরিয়া দেখছি, তুমি যে জমিনও কদম রাখার তোমার কোনো জায়গা নাই, এর অর্থ হইল তুমি জমিন তলে মারা যাইবে। আজরাইল আলাইহিস সালাম বন্দার হাতের দিকে অগ্রসর হইবা। মানুষ মারা যায়, মানুষের ফাও তনে ঠান্ডা হয়ে যায়, উঠে না, জি অবশ হয়ে যায়, ঠাস ঠাস শরীর অক্সিলি বাবাই। হযরতে আজরাইল আলাইহিস সালাম বন্দার হাতের দিকে অগ্রসর হইবা। ও
ও সময় হাতে জানাইব আজরাইল ই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না, কারণ ই বন্দায় 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ বাউয়ার তলমলি এলেন নতুন জামে মসজিদ ওয়াজ হইছিল রে। ই বন্দায় ফকেট টনে ডাইনা দিবার করিয়া মসজিদের মধ্যে চান্দা দিছিল, সদকা দিছিল। বন্দায় আল্লাহর রাস্তা সদকা করছে, আমি হাতে নিষেধ করিয়ার ই বন্দার হাতের দিকে তুমি কোন সময় অগ্রসর হইও না। হো না সুবহানাল্লাহ। এরপরে আজরাইল আলাইহিস সালাম বন্দার ভাবর দিকে যখন অগ্রসর হইবা, ওই সময় ভাবে জানাইব আজরাইল ই বন্দার ভাবর দিকে অগ্রসর হইও না, কারণ বন্দায় মাঘ মাসের রাত ঠান্ডার মাঝে মুয়াজ্জিনে যখন মসজিদ আযান দিছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম, বন্দা উঠো রে, ঘুমতনে তোমার নামাজ ভালো। ই বন্দা ঠান্ডা চাইছে না, আরামর বিছনারে হারাম করিয়া বন্দা ঘুমতনে উঠিয়া ফজরের নামাজ মসজিদ জমাতে পড়ছে। বন্দার মসজিদ ওয়াজ আসলো, ওলামায়ে কেরাম খোলাইছ, আল্লাহর বন্দায় আরামর বিছনারে হারাম করিয়া আল্লাহর বন্দা ওয়াজ ভাবর উপরে বড় করে গেছে। হে আজরাইল, আমি অনুরোধ করিয়ার আল্লাহর বন্দার হাতের দিকে ফাওয়ার দিকে অগ্রসর হইও না। ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বন্দা বান্দির মুখের দিকে অগ্রসর হইবা। ওই সময় মুখে জানাইব আজরাইল এই বন্দার মুখের দিকে অগ্রসর হইও না, কারণ এই মুখের মাধ্যমে এই বন্দায় জমিনে আল্লাহর নাম লইছে, আল্লাহর ইবাদত করেছে। গতিকে অনুরোধ করিয়া এই বন্দার মুখের দিকে কোন সময় অগ্রসর হইও না। সে সময় আল্লাহ জানাইবা, ও আজরাইল তুমি একটা পন্থা করো, তোমার হাতের তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ তুমি লিখে লাও, আর আমার বন্দার মুখের সামনে এইভাবে আমার নাম আল্লাহ শব্দ ধরিয়া বইবা। আমার বন্দায় দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাম্মত, বাবার মায়া সমস্ত ছাড়িয়া আমার বন্দা চলে যাইব। মালাকুল মউত আজরাইলে হাতর তালুর মধ্যে আল্লাহর নাম লিখিবা। আল্লাহ ওই সময় বন্দার সামনে দরিয়া বইব, বহার লগে লগে বন্দায় আল্লাহর নাম যখন দেখব, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরাট আত্মীয় স্বজন, ছেলের মায়া, মেয়ের মায়া, বিবির মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর বন্দা জমিন কলিমা বলিয়া বিদায় নিব। এর কারণে বাইরে জোয়ান অনেক সময় দেখা যায় এই বাউয়ার তলর মানুষ, কোন সময় আলগাপুর বাজার মানুষ মারা যায় নানি, আলগাপুর মডেল হসপিটাল মানুষ মারা যায়, কোন সময় শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ মানুষ মারা যায়, কোন সময় সাউথ সিটির মধ্যে মানুষ মারা যায় নানি, কোন সময় মানুষ পালসার বাইক লিয়া বাইরে হয়, জানকি বাজারের জমিন অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। মা বাবা এখান দইল, জাদুমণি আমি মায়ে জমিন নিষেধ করলাম, তুমি বাইক লইতাই না, বাবা যদি বাইক লইতাই না তাহলে আজ অ্যাক্সিডেন্টে মরনা রে, জমিন অবস্থাইও না, যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে। একজন ফিরিস্তা এলোর নাম হইল বলা খোলারা, এনর দায়িত্ব কি রে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, সন্তান যখন প্রথম দিন মার গর্ভ সন্তান যখন প্রবেশ করিলায়, ওই সময় আল্লাহ জানাইবা, ও মালাকুল আরহাম আমার বন্দা আলগাপুরের হইসমে সন্ডেভর বাউয়ার তলমুলিয়ালা গ্রাম তার মার রেহমের মধ্যে প্রবেশ করেছে। আমার বন্দা হায়দ্রাবাদের জমিনও মারা যাইব, আমার বন্দা শালচাবড়ার জমিনও মারা যাইব, আমার বন্দা মিজোরামের জমিনও মারা যাইব।
ও মালাকুলার এই হায়দ্রাবাদের সামান্য মাটি নেও, তার মার হেমর মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিন বড়ইব। এই হায়দ্রাবাদের মাটি আল্লাহর বন্দার শরীরের লগে মিক্স আছে। আমার বন্দার যখন মরণের সময় আইব, হায়দ্রাবাদের জমিনও না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না। আল্লাহ আমার বন্দা মৌতর সময় আইলে হায়দ্রাবাদের জমিনও না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না। বহু মানুষ আছেন না আমরা বরাহর, আমার বহু ভাই আইন বেঙ্গালুর মারা যান জি ইলাও আসেন। মৌলার হুকুম থাকলে কোনো সময় আমার আলগাপুর সমষ্টির সম্মানী বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী তানোর প্রচেষ্টায় আরো বেঙ্গালুর আমার বরাহর ভাই আইনতে একটা সংস্থা বানাইছেন, হয়েছেন দোয়া করতাম আল্লাহ এর হায়াত বাড়াই দেব। প্রায় 39-40 জন মাইয়িত বাড়ি করে পৌঁছাই দিয়েছেন। হো না সুবহানাল্লাহ। হ্যাঁ, বহুত মানুষ আছে সন্তানরে মায় বিদেশও যাইতে দেন না, বাবায় যাইতে দেন না। কারণ কিতা, সাধারণ আলগাপুর বাজারও গেলে মায়ের রাত ঘুমাইতে না, বাবা ঘুমাইতে না, কিন্তু মা বাবা অভাব ফলার বাদে গরিব হওয়ার বাদে সন্তানের মায়া ছাড়িয়া সন্তানরে মা বাবায় বিদেশের জমিনও দেন দেন না, বিদেশের জমিনও দেন। কারণ এই পরিবার চালাইবার জন্য সন্তান যখন বিদেশের জমিনও যায়, আগর দিন রাইত মানুষে এলাকার উলামায়ে কেরাম খোলানিয়া কোরআন শরীফ খতম করাইন, পয়সা দিয়া দোয়া করাইন। জাদু বিদেশের জমিনও যায়, মায়ে জাদুরে বাড়ি ধরে বার করি দে, বাবায় জাদুরে বার করিয়া দে, মায়ের জমিল চকুর মালি বছর। ও বাবা, আইজ আল্লাহ জমিল গরিব বানানোর কারণে আমি মা বাবায় তোমারে মিজোরামের জমিন দিলাম, বেঙ্গালুরুর জমিন পাঠাইলাম। ও বাবা, আমি মা বাবায় আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। কোনো মানুষ মারা যায়, ও বাইরে তোমার ভাই মারা যাইবা, বাবা জমিনও মারা যাইবা, তোমার সন্তান মারা যাইবা, জমিনও খান দিও না, সবর ঘরেও কোন কারণে বন্দার শরীরের লগে সেই জায়গার মাটি মিক্স আছে রে, এর কারণে সেই জায়গায় না যাব পর্যন্ত মরণ হবে না। তাফসীরে দুররে মনসুরের মধ্যে নয়, একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামে তান উম্মত হলয়া ওয়াজ আরম্ভ করছে, ওলা ওয়াজ খতরা। এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হইছে, খুব সুন্দর। ভাই আল্লাহ হায়াত দেখ, অত ফুটা মৌ খাবাইছে বুঝাইছে, চালাকি মুসন উঠিছে। আল্লাহ দেখ আমার মকবুল ভাই আরো আধা লিটার আধা কেজির মতো মৌ দিছেন। আল্লাহ হায়াত বাড়াক সরাই গো আল্লাহ আমিন। অরিজিনাল মৌ মিলে না, বিয়ানে খাইলে তোলা ফায়দা হয়। আল্লাহর বন্দায় কি পরিমাণ গরম, তবে জারব দুর্বল মানে খাইলে তো বদনাত হইতেও পারত। সার কাফে এক কাপড় উপরে চাইছে, কইছি আল্লাহ এগু এক শিফা খাইলে আর আমার লোকটাই না দুমা উঠের মাথা ভাই। মোল্লা না টিকেটে আমেরিকা যাইতে পারবো, এত গরম জিনিস হলো না। আল্লাহ তার বন্দারে যে নিয়ামত দিছেন আরো বেশি বেশি করে নিয়ামত দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সরাই গো আল্লাহুম্মা আমিন। সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ খতরা, হঠাৎ একজন জওয়ান সুন্দর আইছেন, আইয়া ওলা খানা খানি করিয়া গেছেন কি। হযরতে সুলাইমান আলাইহিস সালামে আগের মতন বয়ান আরম্ভ করলা। ওই সময় দেখা যায় একজন যুবক রে ভাই মধ্যখান, এই যুবকে সুলাইমান নবীর ভাই করল বাদ করল না। আল্লাহর বন্দার শরীরের মধ্যে জলজলা একটা ডর ডর, আল্লাহর বন্দার চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক তুমি সকাল দলে বইলাই আমার লগে কথাবার্তা করলাই,
নাই, এখন কোন কারণে তোমার মনটা দুর্বল? আল্লাহর বান্দায় জানাইল, নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আপনার সামনে আইছো, আমি যখন এনর ভাই চাইলাম আমার মনের মধ্যে মন ডর হামাইছে, এখন পর্যন্ত মনের মধ্যে আমি শান্তি ভাইয়ার না। বলে এনরে চিন হয়েছে না? বলে না। বলে এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এন খে আজরাইল আলাইহিস সালাম বলে এন কিতার লাগি আইছেন? বলে খবর লই আইছেন তোলা বাদে তোমার মউত হয়ে যাইত। আয় রে তোলা বাদে তোমার মউত হয়ে যাইত। তখন বন্দার আর হুশ জাগাত আছে। আল্লাহর বান্দায় কন্দন আরম্ভ করে আর জানাইল, নবী সুলাইমান, আল্লাহ জমিনের মধ্যে আপনারে বাতাসর নবী বানাইছেন। শুধু খালি নবী নাই রে, আল্লাহ তামাম পৃথিবীর মাঝে ৬০ জন বাদশা বানাইছেন। এর মাঝে 2 জন মুসলমান, 2 জন হইলা ও মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই খালি নবী নাই, লোকে কিতা বাদশাহ, নবী বাদশাহ। কোন নবী? বাতাসর নবী। ও যে বাতাস আইছেন এখন হইয়া হরাইতে হরবানি, আজ চলে যাও গিয়া খাওয়াইতো না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামে যদি ডাক দিরা বাতাস এসো, উপস্থিত। আল্লাহ ওলা ক্ষমতা তানে দান করছে। কিলা ক্ষমতা? বলে মানুষ হাঁটিয়া যাইতে যে জায়গায় 2 মাসের সময় লাগতো, সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া সকালে যাইতা বিকালে ঘুরিয়া আইতে পারতা। কও না সুবহানাল্লাহ। পশু পঙ্খির আওয়াজের উত্তর বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন। কও না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী, এর কারণে কোটি কোটি হরুতায় জমিন গজল গাইন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন, ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, আরে শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, বিনা তেলে সালাইন গাড়ি, বিনা তেলে সালাইন গাড়ি, নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মদ
মোহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি জমান। যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এর জন্য আমার বুজুর্গণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে সেই যুবকে ফরমাইল, ও নবী সুলাইমান, আল্লাহ জমিন আপনারে বাতাসের নবী বানাইছ, আপনি বাতাসে হুকুম করিয়া দেও আমার সেকেন্ডের লগে সিরিয়ার জমিন পৌঁছাইত। হযরতে সুলাইমানে ফরমাইল, যুবক তুমি যদি সিরিয়ার জমিনও যাও তাহলে তোমার কি লাভ হইব বলে নবী সুলাইমান, আমি যদি সিরিয়ার জমিনও যাই তাহলে আজরাইলে আমার আর ভাইতানায় মৌত হইত না। আচ্ছা বাউয়ার তল আইতে সময় আজরাইলে ফতোয়া জিকাইন নিজে ফতিকান কুম্বায় মাথা মানু মৌত ধরে বাঁচিবা লাগে কত পন্থা রেডি করছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, হে বাতাস, ও বাতাস, সেকেন্ডের ভিতরে সেই যুবকরে সিরিয়ার জমিন নামাই দেও। আল্লাহর বান্দা দাঁড়াই রইছে, এইভাবে বাতাসে তুলা মারে সেকেন্ডের লগে সিরিয়ার জমিন পৌঁছাই দে। আল্লাহর বান্দা যখন সিরিয়ার জমিন নামে, লামার আগে দেখে খে যেন হাঁটা বিরা খতরা। আল্লাহর বান্দা বড় খুশ হইল, আনন্দ হইল। আরে এই আমার দ্বারো আমার লাখানে বেমারি বন্ধু আলা করিলেইম, অত খুশ হইছে। যখন বন্দা জমিন লামি যায় ও সময় দেখে আর কেউ নাই, আমি যার ডরে সুলাইমান নবীর মহফিল ছাড়ি আইলাম, আমার আগে আজরাইল সেই জায়গার মধ্যে উপস্থিত। আল্লাহর বন্দে জানাইলো, আজরাইল আমি তোমার ডরে এবং ভয়ে সুলাইমান নবীর মহফিল ছাড়ি আইলাম, আমি অনুরোধ করিয়া সামান্য সময় আমারে দেও। হযরতে আজরাইলে জানাইলা, ও বন্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিল বইয়া আসলাই, তোমার আইতে দেরি দেখে খবর লইয়া গেলাম, এখন একটা সময় তোমারে আর সেকেন্ড ধরে দেওয়াও হবে না। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের মধ্যে মৌত এবং হায়াতে পয়দা করছে একমাত্র আমাদের জমিন বালা বুড়া পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান যদি মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। বাইরে জওয়ান অনেকর মা জমিনে আছে না মা নাই, অনেকর বাবা জমিনে আছে না বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইনা, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যার মা বাবা আছেন মা বাবার খেদমত করো, সেবা করো। যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য তুমি সদকা করিলাও, তোমার